ইরান ইসরায়েল সংঘাত সাময়িকভাবে থেমে গেলেও এখনও অচলাবস্থা কাটেনি দেশ দুটিতে। বিশেষ করে ইরান জুড়ে এখনও বিরাজ করছে থমথমে পরিবেশ। ইসরায়েলি গুপ্তচরদের ধরতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ইরান প্রশাসন। প্রায় প্রতিদিনই বিভিন্ন অভিযানে ধরা পড়ছে এসব গোয়েন্দারা। এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও এখন অবধি জনসমক্ষে আসেননি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই নিয়ে ইরান জুড়ে তৈরি হয়েছে চরম জল্পনা ও উদ্বেগ। কেউ বলছেন যুদ্ধে শহীদ হয়েছেন খামেনি, আবার কেউ বলছেন তিনি বেঁচে আছেন এবং কৌশলের অংশ হিসেবে লুকিয়ে আছেন, সঠিক সময়ে বের হবেন। সর্বশেষ খামেনিকে প্রকাশ্যে দেখা গেছে 11 জুন। 13 জুন থেকে শুরু হয় সংঘাত। চরম সংকটাপূর্ণ মুহূর্তেও আর সরাসরি দেখা যায়নি ইরানের সর্বোচ্চ ধর্মীয় এই নেতাকে। দূর থেকে তিনি শুধু ভিডিও বার্তায় উপস্থিত হয়েছেন। এমনকি ইসরায়েলের সঙ্গে সংঘাতে নিহত শীর্ষ সেনা কমান্ডারদের জানাজাতেও উপস্থিত হননি তিনি, যা আগে কখনো হয়নি। গত 23 জুন এবং 26 জুন তিনি রেকর্ডেড ভিডিও বার্তায় ইরানের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন। ওই দুটি ভিডিওতে অস্বাভাবিক সেটিং ও প্রযুক্তিগত তফাৎ দেখে বিশ্লেষকদের ধারণা ভিডিওগুলো ভিন্ন দুটি জায়গা থেকে রেকর্ড করা হয়েছে। তবে খামেনির প্রকাশ্যে না আসাকে কেন্দ্র করে ইরানের রাজনৈতিক উত্তেজনা ক্রমশই বাড়ছে। তার অনুপস্থিতি নতুন নেতৃত্ব দ্বন্দ্বের সম্ভাবনা বাড়িয়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান সহ মধ্যপন্থী দলগুলো ক্ষমতা চালু করার চেষ্টা চালাচ্ছে, আর নতুনভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে কঠোরপন্থীরা। বিশ্লেষকরা বলছেন আয়াতুল্লাহ আলী খামেনির অনুপস্থিতি ক্ষমতার সংহতি দুর্বল করছে। পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে বিভেদের সম্ভাবনা তৈরি হতে পারে। হঠাৎ মৃত্যুর আশঙ্কা ও সন্দেহজনক পরিস্থিতিতে তিনি 3 জন সম্ভাব্য উত্তরাধিকারী তালিকা ঘোষণা করেছেন, যা তার মৃত্যুর আশঙ্কাকে আরও জোরদার করছে। এতে তৈরি হয়েছে রাজনৈতিক শূন্যতা। খামেনি সত্যি শহীদ হয়েছেন নাকি আত্মগোপনে আছেন, এর সত্যতার উপর নির্ভর করছে ইরানের ভবিষ্যৎ। সত্যিই যদি তিনি শহীদ হন, তবে ইরানের পরিস্থিতি পাল্টে যেতে পারে পুরোপুরি। জাওয়াদ আহমদ, সময়ের আলো।